ওই বেলাল ডাক দেয়া বলে, এ আবু জাহেল, যত আরামে না থাকতে দাও, শুনে রাখো, তবু আমি আল্লাহর নাম অন্তর থেকে দৌড়াইতে পারবো না, কারণ আমি আল্লাহর উপর ঈমান আনছি, ওই ঈমান আর দূরে সরাইতে পারবো না। আবু জাহেল বলে, এ উমাইয়া, একে আর আরামে থাকতে দেওয়া যাবে না, একে গাছের সাথে বেঁধে ফেলো, হাত পা সবগুলো বেঁধে ফেলো। হাত পা বাঁধার পরে একটা চাবুক নাও, লাঠি নাও, তারপরে মারতে থাকো। আমি কিছুক্ষণ মারবো, তারপরে তুমি কিছুক্ষণ মারবা। এইবার বলে আবু জাহেল বলে, আগে আমাকে দাও, আগে আমি কিছুক্ষণ মারি। বলে ঠিক আছে, মারতে থাকো। বেলালকে হাত পা বাইদা এইবার মারতেছে। অনেকক্ষণ মারার পর এইবার আবু জাহেল বলে, এ উমাইয়া, আমি আর মারতে পারবো না। এ উমাইয়া, এইবার তুমি মারতে থাকো, আমি আর পারবো না। উমাইয়াও মারতেছে। অনেকক্ষণ মারার পর উমাইয়াও বলে, আমি আর পারবো না, আমারও হাত ব্যথা হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে বলেন, উমাইয়ার আর আবু জাহেলের যদি মারতে মারতে হাত ব্যথা হয়, ওই বেলালের কি পরিমাণ কষ্ট হয়েছে একটু চিন্তা করে দেখেন। তারপরও বেলাল বলে, ও দয়ার মালিক, আমাকে বেঈমানটা যত কষ্ট দেয়, ও আল্লাহ, আমি যেন ঈমানের উপর অটল থাকতে পারি, কারণ ওই জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। ওই কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা আমি সহ্য করতে পারবো না রে মালিক, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও। বেলালকে যতই মারে, বেলাল বলে, আমি ঈমান ছাড়বো না। পরের দিন বেলালকে বলে, এ বেলাল, এখনো সময় আছে, এখনো যদি বলো ঈমান ত্যাগ করছি, ঈমানের উপর নাই, তোমাকে ছেড়ে দিব। কিন্তু বেলাল বলে, না না, আমি ওই ঈমান আমি ছাড়তে পারবো না। এইবার উমাইয়া বলে, এ আমার গোলামেরা কই, এর হাত পা বাইদা একটা রশি গোড়ার সাথে বেঁধে দাও। গোড়ার সাথে বাঁধার পরে এইবার তাকে টানতে থাকো উত্তপ্ত বালির ভিতর। ওই বেলালকে উত্তপ্ত বালির ভিতরে টানে, ওই গরম বালি, কিন্তু তারপরও বেলাল ঈমান ছাড়ে না। বেলাল বলে, যতই কষ্ট দেয় না কেন, আমি ঈমান আমি ছাড়তে পারবো না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, আইনানে খুদ বাদসতে খাজ দাদান, গরবা সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হামকে সাবুদে। ওই বেলালের মনে ভয়, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, ওই কবরে গেলে আমার কি উপায় হবে। বেলালেরও ঈমান আমাদেরও ঈমান, পার্থক্য আছে না নাই? হ্যাঁ, আমাদের ঈমান 500 টাকার কাছেও বিক্রি হয়ে যায়, হয় কি হয় না? আমাদের ঈমান একটা চায়ের কাছেও বিক্রি হয়ে যায়। এ নবীর উম্মত, ওই মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী মূর্তিগুলাকে ভেঙ্গে ভেঙ্গে আল্লাহর নবী জমজমের পানি দিয়া কাবা ঘরটাকে পরিষ্কার করতেছে। ওই মসজিদটাকে পরিষ্কার করার পর আল্লাহর নবী বলে, আজকে মক্কা বিজয়ের আজান হবে। এই জোহরের আজান হয়ে, মক্কা বিজয়ের আজান হয়ে আমরা দুপুরে জোহরের নামাজ জামাতে পড়ব। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসছেন, আজকে মক্কা বিজয়ের আজান কে দিবে? আজকে মক্কা বিজয়ের আজান কে দিবে? তোমরা একটু পরামর্শ দাও, সবাই একটু পরামর্শ দাও। আল্লাহর নবী সবার থেকে পরামর্শ নিতেছে। একজনে দাঁড়াইয়া বলে, আজকে মক্কা বিজয়ের আজান আর কেউ দিবে না,
আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ ওই আবু বকর আপনার হিজরতের সাথী হয়েছে। আপনি বলেছেন আপনার একটা কঠিন সফর হয়েছে মক্কা থেকে মদিনায়, আর ওই দিনের কঠিনের সময় ওই দিনের হিজরতের সাথী ছিল হযরত আবু বকর। আর আপনি বলছেন আমি নবী আবু বকরের ঘরের সামনে যাই। আবু বকরের ঘরের সামনে যাওয়ার পর আবু বকরের সামনে যাই আস্তে করে ডাক দিলাম, আবু বকর। আবু বকর সাথে সাথে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে আবু বকর বলে ও আল্লাহর পয়গম্বর, আমি আবু বকর হাজির। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম আবু বকর, কেমন করে আপনি এত তাড়াতাড়ি, কেমনে সম্ভব এত তাড়াতাড়ি জবাব দিয়া দিলেন? কিভাবে এত তাড়াতাড়ি আপনি হাজির আমার সামনে? আবু বকর ডাক দিয়া বলে ও পয়গম্বর, বহু আগে একদিন আপনি ইশারাতেন আমাকে বলেছেন আবু বকর আমার এই মক্কা থেকে মদিনায় একটা সফর হবে, কঠিন একটা সফর হবে। এই মক্কা থেকে মদিনায় একদিন হিজরত হবে, আর ওই হিজরতের সাথী দুনিয়ায় আর কোনো ব্যক্তি হবে না, আপনি হবেন সেই হিজরতের সাথী। ও পয়গম্বর, আল্লাহর কসম, ওই দিন থেকে আমি আবু বকর দিনের বেলায় যত ব্যস্ত থাকি না কেন, আমি আবু বকর রাত্রের বেলা একদিনও ঘুমাই না। দিনের বেলা আমার যত কাজ থাকুক না কেন, কারণ আপনি নবী বলেছেন এই মক্কা থেকে একটা হিজরত হবে মদিনা পর্যন্ত। এই জন্য আমি আবু বকর একদিন রাত্রেও ঘুমাই না। দিনের বেলা যত ব্যস্ত থাকি, রাত্রের বেলায় দরজার পাশে আসি, দাঁড়ায় থাকি। কারণ কোন দিন যেন হঠাৎ আপনি এসে আমাকে ডাকেন, আর যদি আপনি ডাকার পর আমি আবু বকর যদি লাব্বাইক না বলতে পারি, আমি আবু বকর যদি আপনার ডাকে হাজির, আপনার ডাকার পরে যদি হাজির না হইতে পারি, তাহলে ওই বেঈমানরা আপনাকে মারবে, ওই বেঈমানরা আপনাকে কষ্ট দিবে। আর আপনি নবী আমার দরজার সামনে এসে দাঁড়ায় থাকবেন, এটা অনেক কষ্টকর। আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। ও পয়গম্বর, এই জন্য আমি দাঁড়ায় রইছি। আল্লাহর নবী বলে আবু বকর, একটা মানুষ কি মানুষের জন্য এই পরিমাণ কষ্ট কি করতে পারে নাকি? আল্লাহর নবীকে বলে ও পয়গম্বর, শুধু আমি আবু বকর একা ঘুমাই না তাই না, আমার ছোট্ট মেয়ে আসমাটার দিকে তাকান। আমার ছোট্ট মেয়ে আসমা ওই দিন থেকে আর ঘুমাই না, কারণ মক্কা থেকে মদিনায় অনেক বড় হিজরত হবে, লম্বা সফর। ওই সফরের জন্য নাস্তা বানায়া দিবে আমার মেয়ে। ওই দিন থেকে আমার মেয়েও আর ঘুমাই না। আল্লাহর নবী বলে এটা কেমনে সম্ভব? এইবার আবু বকর বলে ও পয়গম্বর, ওই দিকে বাহিরের দিকে একটু তাকান। ওই যে আপনার হিজরতের জন্য, আমাদের এই হিজরতের জন্য 2টা ওট কিনছিলাম, ওই 2টা ওটও ঘুমাই না। ওই 2টা ওট ওই দিন থেকে রাত্রে জাগ্রত থাকে, ওই দিন থেকে শুধু চোখের পানি পালাই। আল্লাহর নবী 2 ফোঁটা চোখের পানি পালাইয়া বলে ও আবু বকর, আমি আপনার জন্য কি দোয়া করব? আপনাকে দেওয়ার জন্য আমার কিছু নাই, তবে আপনার জন্য এতটুকু দোয়া করি, আল্লাহ যেন আজকের এই হিজরত মক্কা থেকে মদিনা পর্যন্ত যেন শেষ না করে। এই হিজরতটা যেন ওই জান্নাত পর্যন্ত নিয়ে যায়।
এই দোয়া আল্লাহর নবী করেছেন, সাথে সাথে কবুল করে নিয়েছেন। কে আওয়াজ দিয়া বলে? আল্লাহর নবী আবু বকরকে নিয়ে রওয়ানা। যাইতে যাইতে অনেক দূর লম্বা সফর, অনেক দূর যাওয়ার পর আবু বকর বলে এখানে একটু বিশ্রাম নেওয়া যাক। অনেক দূর সফর করার পর বিশ্রাম কই করবে? ওই দিকে তো আল্লাহর নবী তার ঘরে আলীকে শোয়ায়া রাখছে, আলীকে শোয়ায় রাখছে। ওই দিকে বেঈমানরা তো নবীকে দাওয়া করতেছে, নবী খোঁজে সবাই বাহির হয়ে গেছে। আবু বকর বলে, ও পয়গম্বর, এখানে তো তেমন কোনো জায়গাও নাই, এখানে আমরা ছোট্ট একটা গর্ত আছে, এখানে ঢুকে যাই। একটা গুহা দেখা যায়, কিন্তু গুহা দেখতে যদি এই গুহাতে দেখে যে যদি গুহার মধ্যে যদি ঢুকে ওই বেঈমানরা যদি এই পথ দিয়া যায়, তাহলে ওই বেঈমানরা গুহা দেখে যাবে, ভিতরে ঢুকে যাবে। আল্লাহর নবী বলে, ও আবু বকর, সমস্যা নাই, আমরা এখানে ঢুকি, এখানে থাকার পর আমাদেরকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহ আবু বকর আর নবী ওই গুহার মধ্যে যখন ঢুকে যায়, গুহার মধ্যে ঢুকার পর অল্প কিছুক্ষণের মধ্যেই মাকড়সা জাল বুনে ফেলে। মাকড়সা জাল বোনার পর কিছুক্ষণ পর আবার একটা কবুতর এসে ওই মাকড়সার জালের ভিতর আবার ডিম পারে। সুবহানাল্লাহ। এইদিকে আবু বকর কাপড়ের টুকরা ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন গর্তগুলা বন্ধ করতেছে, যত গর্ত আছে সবগুলা বন্ধ করছে, কিন্তু একটা গর্ত রয়ে গেছে, সেটা বন্ধ করার মতো আর কিছু নেই। ওই গর্তটা আবু বকর নিজের পায়ের আঙ্গুল দিয়া, বৃদ্ধা আঙ্গুল দিয়া এইভাবে কোনোভাবে ঠেকেছে। ওই দিকে বেঈমানরা যাইতেছে নবীর তালাশে, নবীকে তালাশ করতেছে। ওই গুহা বরাবর আসার পর দেখতেছে একটা গুহা, গুহার উপর মাকড়সা জাল বুনছে। কয়েকজন ডাক দিয়া বলে, এখানেই মনে হয় তারা ঢুকছে এই গুহার মধ্যে। আরো কয়েকজন পাশে ডাক দিয়া বলে, মাথা খারাপ হয়েছে নাকি, তোমার মাথায় মনে সমস্যা হয়েছে, এই গুহার ভিতর দেখতেছো মাকড়সা জাল বুনছে, তাহলে এই গুহার ভিতর কিভাবে আবার তারা ঢুকবে? বলে, আসলেই তো কথা বাস্তব, মাকড়সার জাল বুনা, এখানের ভিতর আবার কিভাবে ঢুকবে? না না, এখানে নাই, তারা চলে গেছে। বেঈমানরা সামনের দিকে যায়, কিন্তু ওই যে গুহার মধ্যে ঢুকছে, ওই গুহার পাশে একটা সাপ অপেক্ষা করতেছে নবীকে দেখার জন্য। সুবহানাল্লাহ। কাকে দেখার জন্য? ওই সাপে জানে এখান দিয়ে নবী একদিন হিজরত করবেন। এ নবীর উম্মত, নবীর এই হিজরতটা ছিল খুব কঠিন হিজরত। নবীর জীবনে দুইটা লম্বা সফর হয়েছে, একটা হলো কষ্টের আর একটা হলো সুখের। কষ্ট হলো মক্কা থেকে মদিনায় ওই বেঈমানদের নির্যাতনে, বেঈমানদের জ্বালায় চলে গেছে, থাকতে পারে নাই। আরেকটা হলো সুখের, হলো নবী যে মেরাজে গেছে। দুইটা। ওই মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় নবীর অনেক কষ্ট হয়েছে, চোখের পানি ফেলে ফেলে নবী মক্কার দিকে, কাবার দিকে তাকায় বলে, এ কাবা, তোকে ছেড়ে যাইতে মন চাই না, অনেক কষ্ট হয়, কিন্তু তারপরও বেঈমানদের নির্যাতনে আল্লাহর হুকুমে যাইতে হইতে। ও কাবা, একদিন আমি বিজয়ের বেশে ফিরে আসবো রে কাবা। ওই নবী ওখান থেকে অনেক কষ্ট করে যাওয়ার পর ওই নবী যখন গুহায় আছে, ওই দিকে ওই সাপটা নবীকে দেখবে আসা, কিন্তু ওই যে আবু বকর ওই যে গুহাইটা, যে গুহার মধ্যে আঙ্গুল দিয়া, পায়ের আঙ্গুল দিয়া যেই ছিদ্রটা বন্ধ করে রাখছে, ওই ছিদ্রর মধ্যে ছিল সাপ। ওই ছিদ্রর মধ্যে সাপটা আবু বকরকে আস্তে করে একটা গুতা মারলো, যেন পাটা সরায়। প্রথমে কামড় দেয় না, কিন্তু গুতা দেওয়ার পরেও আবু বকর পা সরাই না। দ্বিতীয়বার আবার দেয়, তারপরও সরাই না, আবার দেয়, তারপরও সরাই না। সাপের মাথা গরম হয়ে গেল, অনেক দিনের আশা
আমি ওই মদিনার মক্কার নবীকে দেখব। নবী যাইতেছে অনেক দিনের আশা, কিন্তু আমার পথে এইভাবে খাটা দিয়ে রাখছে, না না এটা সহ্য করতে পারবো না। অবশেষে সাপে আস্তে করে দাঁত বসায় দেয়। দাঁত বসায় দেওয়ার পর আবু বকরের পুরা শরীরটা বিষে কেমন যেন হয়ে গেল। ওইদিকে নবী হিজরত করছে কষ্ট, নবী মাথাটা আবু বকরের রানের উপর রেখে ঘুমাইতেছে। আবু বকর এত কষ্ট পাওয়ার পরও নবীকে উঠাই না, কারণ নবীকে যদি উঠাই নবীর ঘুম ভেঙ্গে যাবে, নবীর ঘুমের ডিস্টার্ব হবে, নবীর কষ্ট হবে। এই জন্য আবু বকর নবীকে উঠাইতেছে না। এক পর্যায়ে আবু বকরের এত কষ্ট হয়, এত কষ্ট হওয়ার পরে অবশেষে আবু বকরের চোখ থেকে পানি পড়ে যায়। তারপরও নবীকে উঠাই না। আবু বকরের অজান্তে নবী আবু বকরের 2 ফোঁটা চোখের পানি কিংবা 1 ফোঁটা চোখের পানি নবীর গায়ে যখন পড়ে, চেহারার উপর পড়ে, সাথে সাথে নবীর ঘুম ভেঙ্গে যায়। নবীর ঘুম ভাঙ্গার পর নবী ডাক দিয়া বলে, এ আবু বকর, আপনি কেন কান্না করেন? বলে, ও পয়গম্বর, আমি বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে উঠাইতে চাই না। ওই গর্তের ভিতরে একটা সাপ আছে, ওই সাপটা আমাকে কামড় দিছে, দাঁত বসায় দিছে, এই জন্য আমি বিষ সহ্য করতে পারি না। আমি কষ্টের কারণে ও পয়গম্বর আমার চোখ থেকে পানি ঝরে গেছে, আমি সহ্য করতে পারি না। আবু বকরকে নবী বলে, ও আবু বকর, এই কষ্ট তুমি কিভাবে সহ্য করতেছো? আমাকে প্রথমে বলো নাই কেন? বলে, নবী আপনার কষ্ট হবে এই জন্য। অবশেষে নবী থুতু মোবারক যখন লাগাইয়া দেয়, সাথে সাথে বিষ চলে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা চিনলাম না। ওই আবু বকর এত কষ্ট করেছে, এই জন্য ওই যে নবী বলছে আজকে মক্কা বিজয়ের আজান দিবে কে? একজন দাঁড়ায় বলে আবু বকরে দিবে। বলে, আবু বকর তো আপনার হিজরতের সাথী হয়েছে, কারণ আপনি বলছেন ওই জান্নাত পর্যন্ত আবু বকরের হিজরত চলবে। বলেন সুবহানাল্লাহ। আরেকজন দাঁড়াইয়া বলে, না না, আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরত ওমর, কারণ এই মক্কার জমিনে 39 জন মুসলমান হওয়ার পরে 40 নম্বরে মুসলমান হয়েছে হযরত ওমর। আজকে ওই মক্কা বিজয়ের আজান দিবে হযরত ওমর, যে ওমর আপনার কল্যাণীতে আসছে, কিন্তু কল্যাণীতে আসার পর সে নিজের কল্লাটাই আপনার কাছে দিয়া দিছে, আপনার কাছে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। ওই মুসলমান হওয়ার পর তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। বলে, ও মক্কার বেঈমানেরা, কে আসো? আজকে থেকে ইসলামের কাজ আর গোপনে হবে না, আজকে থেকে ইসলামের কাজ হবে ওপেনে। একজনে দাঁড়াইয়া বলে, ওমরে আজকে মক্কা বিজয়ের আজান দিবে। আর একজনে ডাক দিয়া বলে, না না, আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরত ওসমান। বলে, কেন ওসমান দিবে? বলে, আপনি বলেছেন জান্নাতে সব নবীদের একজন বন্ধু হবে, আর আপনি নবীর বন্ধু হবে ওসমান, অতএব আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরত ওসমান। আরেকজন দাঁড়ায় বলে, আজকে মক্কা বিজয়ের আজান আর কেউ দিবে না, মক্কা বিজয়ের আজান দিবে হযরত আলী। বলে, কেন? বলে, আপনি নিজেই বলেছেন আপনি হলেন হিকমতের ঘর, আর ওই হিকমতের দরজা হলো হযরত আলী। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তোমাদের পরামর্শ শেষ, এখন ফয়সালা দিবেন কে? আরো জোরে বলেন, কে ফয়সালা দিবেন? আল্লাহ। আল্লাহর নবী ফয়সালার অপেক্ষা, আল্লাহর নবী অপেক্ষা করতেছেন। ওইদিকে জিব্রাইল আমিন হাজির। জিব্রাইল আমিন বলে, ও পয়গম্বর,
আল্লাহ পাক হুকুম দিয়েছেন, আল্লাহ পাক ফয়সালা দিয়ে দিয়েছেন। আজকে মক্কা বিজয়ের আযান হযরত আবু বকর দিবে না, আজকে মক্কা বিজয়ের আযান হযরত ওমর দিবে না, আজকে মক্কা বিজয়ের আযান হযরত ওসমানও দিবে না, আজকে মক্কা বিজয়ের আযান আলীও দিবে না, আজকে মক্কা বিজয়ের আযান দিবে ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলাল। ও পয়গম্বর, আজকে মক্কা বিজয়ের আযান আর কারো কণ্ঠে হবে না, আজকে মক্কা বিজয়ের আযান হবে বেলালের কণ্ঠে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলে, ও বেলাল কই আছো, আয় আয় আয়। তুই বুঝি আল্লাহর কাছে এত দামি হয়ে গেলি? তোর চামড়াটা যদিও কালো, কিন্তু তুই আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেলি। সবাই তো আশ্চর্য হয়ে গেল, ওই বেলাল এত কালো, এত কালো, হাতের তালুও কালো, পায়ের তালুও কালো, কিন্তু তারপরও আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে। মক্কা বিজয়ের আযান বলে কেউ দিবে না, দিবে বেলাল। এ নবীর উম্মত, আজ আমরা ওই বেলাল আল্লাহর গোলাম, আমরাও আল্লাহর গোলাম। ওই বেলাল আল্লাহর উপর ঈমান আনছে, আমরাও আল্লাহর উপর ঈমান আনছি, কিন্তু তার ঈমান আমাদের ঈমান এক হইতে পারে না। আজকাল আমাদের ঈমান কেমন? আমাদের ঈমান একটা 500 টাকার নোটের কাছেও বিক্রি হয় কি হয় না? হয়। মেম্বার চেয়ারম্যান বোর্ড আসলে দেখা যায় কার ঈমান কতটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে যেই আলোচনা করেছে, এই কথাগুলোর উপরে, আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার মধ্যে সব ব্যস্ততা হইতে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তর ও অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমার নেয়ামত পাইয়া নেয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেয়ামত বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ বলেন, যেই বান্দা নেয়ামত পাইয়া নেয়ামতের শুকর আদায় করবে না, আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব অনেক কঠিন। তার মানে আল্লাহ বুঝাইতে চান যে নেয়ামত পাইয়া যদি নেয়ামতের শুকর আদায় না করে, তাকে কি দিবেন? আযাব দিবেন। কি দিবেন? মাহফিলে যে আসছেন, বসছেন, এটা কার নেয়ামত? আরো জোরে বলেন, কার নেয়ামত? জবান দান করেছেন কে? যে আল্লাহ জবান দান করছেন, ওই আল্লাহর জবান দিয়া ওই আল্লাহর নাম নিতে কষ্ট হয়? এই জবান কোন এমপি দিছেন? কোন মন্ত্রী? কোন চেয়ারম্যান, মেম্বার দিয়েছেন? কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, এই জবান দান করেছেন কে? আল্লাহ দিয়েছেন। কিন্তু সে আল্লাহর দেওয়া জবান দিয়া আমরা আজকাল আল্লাহর নাম নিতে কষ্ট। এই যে দেখেন, ওখানে একটা মাহফিল হইতেছে, এখানে একটা মাহফিল, আবার মাঝখানে গান বাজনা হইতেছে না? এখানেও যদি তারা চাইতো, তারা গান বাজনার আয়োজন করতে পারতো না? পারত, কিন্তু করে নাই। তারা মাহফিল করছে যাতে করে কিছু মানুষ শুনে কিছু মানুষ যেন আমল করে, নাকি? এটাই তো হেদায়েতের উদ্দেশ্য। আবার অনেক মানুষ মাহফিলে বসে না, আশেপাশে ঘুরে, যে মাহফিলে বসলে যদি আবার হেদায়েত হয়ে যায়। অনেকে ডরে বসে না যে মাহফিলে বসলে যদি আবার নামাজিওয়ালা হয়ে যায়, মাহফিলে বসলে যদি আল্লাহ রাসূলের তরিকার মতো হয়ে চলি, অনেকেই ডরে বসে। হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়াও করা লাগবে। এই মাহফিলটাও হেদায়েতের একটা মাধ্যম, কি মাধ্যম না? মাধ্যম। আজকাল আমরা অনেক জায়গায় অনেক টাকা খরচ করি, অনেক ভাবে ব্যয় করি, কিন্তু মাহফিলের চাঁদা চাইতে গেলে অনেকে বলে,
আরে বাড়ি বাড়ি মাহফিল, এখন কয় জায়গায় দিব বলে না অনেকে। অথচ দিলে কি তার লাভ নাকি ওই যে মাহফিল ওয়ালাদের লাভ? মাহফিল ওয়ালাদের লাভ হয়, তারা একটু মাহফিল করে, মানুষদেরকে দিনের কথা শোনায়, কিন্তু সে যে মাহফিলে কিছু টাকা দিবে, এতে তার আখিরাতে জমা হয় কি হয় না? হয়। সে যে দুনিয়াতে ঘুরতেছে, কেন ঘুরতেছে, শেষ ফলাফল কি হবে, তার কোনো এগুলো নিয়ে কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। অথচ আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে, একটা উদ্দেশ্য আছে না? কি জন্য পাঠাইছে? তার ইবাদত করার জন্য। আর ইবাদত আল্লাহ। আল্লাহ মানুষকে বানাইছে বড় দুর্বল করে। দুর্বল না আমরা? দুর্বল। এটা কি আমার কথা? কার কথা? খুলিকাল ইনসানু যায়িফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে বানাইছি বড় দুর্বল করে। মানুষ দুর্বল না সবল? আমার কথা বুঝেন না? মানুষ বড় দুর্বল। মানুষ খাওয়ার দিকেও দুর্বল, মানুষ চলার দিকেও দুর্বল। একটা মানুষ সব দিক দিয়ে দুর্বল। কি দুর্বল না? আওয়াজ দিয়ে বলেন। একটা গরুর দিকে তাকান, গরু যেই পরিমাণ খায়, মানুষ কি সেই পরিমাণ খাইতে পারে? একটা হাতির দিকে তাকান, হাতি যেই পরিমাণ খায়, মানুষ সেই পরিমাণ খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার একটা ঘোড়া যেই পরিমাণ দৌড়াইতে পারে, মানুষ সেই পরিমাণ দৌড়াইতে পারে না। তাহলে বুঝেন, মানুষ খাওয়ার দিকেও দুর্বল, মানুষ দৌড়ানোর দিকেও দুর্বল, মানুষ চলার দিকেও দুর্বল। কি দুর্বল না? এ আল্লাহর গোলাম, অথচ মানুষ দুর্বল হওয়া সত্ত্বেও মানুষকে দামি করে দিয়েছেন কে? এ নবীর উম্মত, আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ বনি আদমকে অনেক সম্মানিত করেছি। কার কথা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর কথা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি একটু আগে বলেছেন, আল্লাহ বলেছেন মানুষ বড় দুর্বল, ওই দুর্বল হইলে সে আবার সম্মানী হয় কেমনে? এ আল্লাহর গোলাম, একটা ফ্যামিলির দিকে তাকান। ফ্যামিলির মধ্যে যদি একটা ছোট্ট একটা বাচ্চা থাকে, তখন সবাই বলে এই বাচ্চাটার দিকে খেয়াল রাখিও। বলে কেন? কেন? বলে বাচ্চাটা অনেক ছোট, বয়স কম। খবরদার, সাবধান, বাচ্চাটা যেন বাইরে না যায়, বাচ্চাটা যেন এদিক সেদিক না যায়, একটু সবাই খেয়াল করো। সবাইকে বলে কি বলে না? অথচ ওই বাচ্চাটা দুর্বল, অথচ তার কত সম্মান। সবাই তার দিকে খেয়াল রাখে, নজর রাখে, কারণ বাচ্চাটা দুর্বল। এই দুর্বলতায় তার সম্মানের কারণ কি? কারণ না। ওই বাচ্চাটার বয়স কম, বাচ্চাটা বড় দুর্বল। এই বাচ্চাটার দুর্বল হওয়াটাই হলো বাচ্চাটার সম্মান। সবাই তার দিকে নজর রাখে, খেয়াল রাখে। তেমনি ভাবে আমরা মানুষ বড় দুর্বল। এই মানুষ আমরা দুর্বল হওয়াটাই আমাদের সম্মানের লক্ষ্য। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বাইর হয় না মুখ দিয়ে। বাইর হইবে কিভাবে? কারণ আমাদের মুখটাই আজকে আমরা গুনাহ করতে করতে নাপাক করে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? সারাদিন এই মুখ দিয়া করে মানুষের গীবত নাকি? সারাদিন এই মুখ দিয়া করে মানুষের সমালোচনা, সারাদিন এই মুখ দিয়া করে মানুষের পিছনে পিছনে দোষ কিভাবে চর্চা করে, এগুলো এই মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইরে তো কষ্ট আছে। অথচ একটু আগে আপনারা বলছেন এই জবান দিয়েছেন আল্লাহ,
আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর গুণবাচক নামগুলো নেওয়া যাবে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলা যাবে? কিন্তু দুর্বল হওয়া সত্ত্বেও আমাদেরকে সম্মান দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, সম্মান দিয়েছেন কে? আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানুষ বড় দুর্বল, কিন্তু দুর্বল হওয়া সত্ত্বেও একটা হাতি মানুষ থেকেও সবল কি সবল না? মানুষ থেকেও সবল, কিন্তু একটা দুর্বল মানুষ ওই হাতিকে চালায় কি চালায় না? গরু মহিষের দিকে তাকান, ওই গরু মহিষ গুলাকেও মানুষ চালায়, অথচ মানুষ বড় দুর্বল। কিন্তু দুর্বল হওয়া সত্ত্বেও মানুষ গরু মহিষদেরকে চালায়, তাদেরকে বলে ডানে যাও, ইশারা ইঙ্গিতে বোঝায়, তারা ডানে যায়। বলে বামে যাও, তারা বামে যায়। বলে সামনে যাও, সামনে যায়। অথচ মানুষ বড় দুর্বল, দুর্বল হওয়া সত্ত্বেও তাদেরকে মানুষ চালায়। সম্মান দিয়েছেন আমার আল্লাহ। এ নবীর উম্মত, একবার ইমাম আবু হানিফার জামানায়, ইমাম আবু হানিফা তখন অনেক ছোট, নোমান ইবনে সাবিত। তখন একবার এক চাচা, এক বান্দা তার স্ত্রীকে বলে, ও স্ত্রী আমার, তুমি পূর্ণিমার চাঁদ থেকেও সুন্দর। ভালোবাসা অনেক গভীর। তখন বলে কি যে তুমি পূর্ণিমার চাঁদ থেকেও কি সুন্দর। একবার, দুইবার, তিনবার বলার পর স্ত্রী ডাক দেয়া বলে, ও স্বামী আমার, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মানুষ আবার কিভাবে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হয়? এখন স্ত্রী যখন এইভাবে এটা বলছে, স্বামীর মাথা গরম হয়ে গেছে। কি বলতেছো? তুমি যদি পূর্ণিমার চাঁদের চাইতে যদি সুন্দর না হও স্ত্রী আমার, তাহলে তুমি তালাক হয়ে গেছো। এক তালাক, দুই তালাক, তিন তালাক। তালাক দেওয়ার পর মাথা গরম হয়ে গেছে। ইন্না লিল্লাহি, কি করবে? অনেক বদমেজাজ স্বামী আছে, কথায় কথায় স্ত্রীকে তালাক দেয় কি দেয় না? কথায় কথায় তালাক দিয়ে দেয়। এ নবীর আশিক, তেমনি ভাবে ওই চাচা বলে, তুমি তালাক হয়ে গেছো, এখন তালাক দিয়া তো এবার নিজেই বলে, ইন্না লিল্লাহি, এটা আমি কি করলাম? বাহিরে বের হয়ে গেছে, হুজুরের কাছে যাই, হুজুর, আমি তো আমার স্ত্রীকে এইভাবে তালাক দিয়া দিছি। ও হুজুর, একটু বলেন এখন কি উপায়? আমার স্ত্রী কি তালাক হয়েছে নাকি? বলে হ্যাঁ, তালাক হয়ে গেছে। বলে কারণ তোমার স্ত্রী তো পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর না। তোমার স্ত্রী তালাক। যত মুফতি সাহেবের কাছে, যার কাছে যাই, সবাই একই কথা বলে, কারণ তার স্ত্রী কি পূর্ণিমার চাঁদ থেকেও সুন্দর নাকি? এখন হাঁটতেছে টেনশন। কিছু দূর যাওয়ার পর ছোট্ট একটা বাচ্চা ডাক দেয়া বলে, ও চাচা, কি হয়েছে? কি যেন টেনশন করতেছে? বলে তোমাকে বলে লাভ নাই। বলে কেন লাভ নাই? বলে একটু আমাকে বলেন, দেখি আমি সমাধান দিতে পারি কিনা। বলে না না, তোমাকে বলা যাবে না। নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা বলে, ও চাচা, আমাকে একটু বলেন, দেখি আমি একটু সমাধান দিতে পারি কিনা। কয়েকবার রিকোয়েস্ট করার পরে এবার বলে, ও ছোট্ট বাচ্চা, ভাতিজা, আমি তোমার চাচিকে এইভাবে এইভাবে তালাক দিয়ে দিছি। যেই হুজুরের কাছে গেলাম সবাই একই কথা বলল, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। সবাই কারণ দেখায়, বলে কারণ হলো আমার স্ত্রী পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর না।
এইবার নোমান ইবনে সাবেত ডাক দেয়া বলে, ইমাম আবু হানিফা বলে, ও চাচা, না না, আপনার স্ত্রী তালাক হয় নাই। বলে কেমন কথা? বড় বড় সব মুফতি সাহেবরা বলছে আমার স্ত্রী তালাক হয়ে গেছে, আর তুমি ছোট্ট বাচ্চা বলতেছো তালাক হয় নাই, কেমন কথা? বলে চাচা শুনেন, সব হুজুরে বলছে তালাক হয়ে গেছে, আমি ছোট্ট বাচ্চা বলতেছি তালাক হয় নাই। আমি দলিল ছাড়া আমি কিছু বলবো না, আমি দলিল দিয়ে আপনাকে বলবো, দলিল ছাড়া আমি আপনাকে বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ৩ এর মধ্যে ৪টি কসম খেয়েছেন। ১ নাম্বার ওয়াত্তিন, ৩ ফলের কসম খেয়েছেন। ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম খেয়েছেন। ওয়া তুরি সিনিন, এই সিনাই পর্বতের কসম খেয়েছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, ৪ নম্বরে এই নিরাপদ শহর অর্থাৎ মক্কার কথা বলেছে। এই ৪টি জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সুন্দরতম গঠনে সুন্দর সৃষ্টি করেছি। আহসান ইসমে তাফজিলের সিগা, যারা আলেম ওলামা আছে তারা বুঝবে, অর্থাৎ সবচেয়ে সুন্দর। ওই নোমান ইবনে সাবেত ডাক দেয়া বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছে সবচেয়ে সুন্দর করে, অতএব মানুষ পূর্ণিমার চাঁদের চাইতো সুন্দর, মানুষ আসমান থেকেও সুন্দর, জমিন থেকেও সুন্দর, অতএব মানুষ দুনিয়ার সব সৃষ্টি থেকে সুন্দর। ওই নোমান ইবনে সাবেত ডাক দেয়া বলে, এ চাচা, আপনার স্ত্রী তালাক হয় নাই, কারণ মানুষ হলো সবচেয়ে সুন্দর। তাহলে এবার বলেন তো দেখি, কোরআন দ্বারা প্রমাণ পাইছেন কি পান নাই? কথা বুঝেন না? কোরআন দ্বারা প্রমাণ পাইছি আমরা সবচাইতে সুন্দর কি সুন্দর না? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ দুর্বল বানাইছি, কিন্তু দুর্বল বানানোর পরও আমি আল্লাহ সবচেয়ে সুন্দর বানাইছি, আমি আল্লাহ সবচেয়ে সম্মান দিয়েছি। এ বান্দা, তোমরা হলা মানুষ, কিন্তু এই মানুষকে সৃষ্টি করেছে, এই মানুষকে সেজদা করেছে নূরের তৈরি ফেরেশতা। এই যে এতক্ষণ শুনলেন, মানুষ সবচেয়ে সুন্দর কি সুন্দর না? কিন্তু এত সুন্দর করে কেন বানাইছে? আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা দোকান দেয় একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা একটা সুন্দর করে বাড়ি সাজাই, বাড়ি ঘর করি, ওই বাড়ি ঘর করার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? তেমন এভাবে আল্লাহ বলে, এ বান্দা, আমি আল্লাহ তোরে বানাইছি, আমারও একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, তবে লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য, আর কোন উদ্দেশ্য না।
আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানাইছি একমাত্র তারা আমার ইবাদত করবে। ইবাদত করব কার? আওয়াজ দিয়া বলেন। এ নবীর আশিক, আল্লাহর কোন উদ্দেশ্যের জন্য বানাই নাই। এখন বলতে পারেন তাহলে কি দোকান করব না, ব্যবসা বাণিজ্য করব না, খেত খামারে কাজ করব না? আল্লাহ তো বলেছে মানুষকে বানাইছে তার ইবাদতের জন্য, তাহলে বাকি কাজ করবে কে? এ বান্দা, তোমার দোকানপাটও বন্ধ হবে না, ব্যবসা বাণিজ্য বন্ধ হবে না, তুমি যত কাজ করবা করো, তবে আল্লাহর গোলামি ঠিক রেখে। কার গোলামি? আওয়াজ দিয়ে বলেন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা, নিস্তে মাকসুদ জুজ ইবাদত আজ জাহা। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আজকে আমাদের সব কাজ ঠিক থাকে, কিন্তু আল্লাহর গোলামি হয় না।